একটা নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অযোগ্য মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যিনি তরুণী ডাক্তার, 31 বছর বয়স্ক, কর্মরত অবস্থায় আর.জি. কর হাসপাতালে তাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো। যে সমস্ত দুষ্কৃতীরা, তার যারা অপরাধী, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে তিনি অপরাধীদের আড়াল করবার জন্য টাকা দিয়ে তার মৃত্যুকে তিনি মাপতে চাইছেন। টাকা দিয়ে তো টাকার একদিকে তরুণীর জীবনের দাম, তার সম্মানের দাম, আর একদিকে দাঁড়িপাল্লায় টাকা, এটাকে মাপা যায় কখনো? এই মুখ্যমন্ত্রী, এটা এখন নয়, যখন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সাল থেকে এই 12 বছরে রাজ্যের 12টা বাজিয়েছেন। কয়েক হাজার এইরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, গণধর্ষিত হয়েছেন মহিলারা। এবং সবচেয়ে 2012 সালে পার্ক স্ট্রিটের যে গণধর্ষণের ঘটনাটা যখন ঘটেছিল, মুখ্যমন্ত্রী প্রথমে কি বললেন যে আদৌ ওখানে ধর্ষণের ঘটনাই ঘটেনি। প্রথম বলেছিলেন তিনি 2022 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। 9 ফেব্রুয়ারি যে মহিলাটি ধর্ষিত হয়েছিলেন, এখন তিনি নেই পৃথিবীতে, পরবর্তীতে তিনি মারা গেছেন। আমি নাম বলতে চাইছি না, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। এবং পরবর্তীতে যখন এটা প্রেস মিডিয়া খবর করে, তারপরে 14 ফেব্রুয়ারি তার এফআইআর নিতে থানা তখন বাধ্য হয়। প্রথমে বলেছিল যে কোনো ঘটনাই ঘটেনি। এবং মুখ্যমন্ত্রী সেই সময় 2012 সালে রাইটার্সে বসতেন। রাইটার্সের অল ইন্ডিয়া দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে তার সরকারকে মেলাইন করবার জন্য নাকি ওই মহিলা, অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ছিলেন, সেই মহিলা, ধর্ষিতা মহিলা নাকি বলেছিলেন তার সরকারকে মেলাইন করবার জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। তাই প্রথম থেকে 2011 সালে উনি ক্ষমতায় এসেছেন, এই 12 বছর পেরিয়ে গেছে। 12 বছরে রাজ্যের উনি 12টা বাজিয়েছেন। এখানে মহিলা মুখ্যমন্ত্রী কোনো মহিলাদের 8 থেকে 80 বছর, 3 থেকে 30 বছর, এবং কোনো মহিলাই এখানে মামলাদের কোনো নিরাপত্তা নেই। কয়েক হাজার গণধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষিত হবার পরে খুন হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তিনি ধর্ষকদের পক্ষে অবলম্বন করেছেন। এক এক সময় তিনি এক এক মন্তব্য করেছেন। এখানে যখন 2012-তে তিনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা তিনি স্বাস্থ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না রাজ্যে। তিনি বললেন তার সরকারকে মেলাইন করা হচ্ছে। কামদুনির ক্ষেত্রে কি বললেন যে শরীর থাকলে নাকি এরকম কিছু হতেই পারে। বিধানসভায় দাঁড়িয়ে যে মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারেন, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন, প্রসিডিংস আছে, রেকর্ড করা আছে, তিনি বলছেন ওপেন চয়েস, ওপেন মার্কেট, ওপেন যা কিছু, ওপেন অপশন। এটা মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা। একটাই রাস্তা, যে যারা এই আর.জি. করের তরুণী ডাক্তারকে অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করলো, যারা কালপ্রিট, যারা অপরাধী, তাদেরকে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এগুলো করছেন। এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে, এবং যাকে গ্রেপ্তার করেছে সিভিক ভলেন্টিয়ার, ওটা হচ্ছে নেংটি ইঁদুর। আমরা চাই যে ধেড়ে ইঁদুরকে আছে, ধেড়েকে গ্রেপ্তার করতে হবে। এক দাবি আমাদের, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। উনি ব্যর্থ, উনি ওই তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারেননি। এবং ইতিপূর্বে যে মহিলা সংগঠিত যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ঘটনায় তিনি ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। সেজন্য এই মহিলা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, একটাই আমাদের দাবি।